বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিতে গিয়ে প্রায় সব শেয়ারের অ্যানালিসিস দিছি, শুধু অগ্রণীটা মনে হয় অনেক আগে দিছিলাম আর দেওয়া হয়নি। তো আজকে আমি অগ্রণী ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিব আপনাদের জন্য। যারা যারা এই ইন্স্যুরেন্সটি নিয়ে বসে আছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য আমার এই অ্যানালিসিস। অগ্রণী ইন্স্যুরেন্স সম্পর্কে বলতে গেলে বলা যায় যে অগ্রণী ইন্স্যুরেন্স অনেক টপ টার্গেটের একটা শেয়ার ছিল। দেখেন 60, 70, 80 টাকার উপরে, কিন্তু রিসেন্ট তার কোম্পানির পারফরমেন্স খারাপ হওয়াতে তার নেগেটিভ ইপিএস খুব সম্ভবত, এবং জেড ক্যাটাগরিতে মনে হয় এখন। তো যাই হোক, এই জন্য শেয়ারটি পিছিয়ে গেছে এবং একদম বটমে চলে আসছে। তো জেড শেয়ারেরও দাম বাড়ে, জেড শেয়ারেরও কোম্পানির প্রোডাকশান আছে, ব্যবসা আছে, সুতরাং এটারও দাম বাড়বে। সেক্টর বাড়লে দাম বাড়বে, আলটিমেটলি অ্যানালিসিস ওকে হয়ে আসলে দাম বাড়বে। সেই হিসেবে অগ্রণী ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিচ্ছি। এছাড়া একজন এটা অ্যানালিসিস চাইছেন, সেটাও একটা কারণ অ্যানালিসিসটি দেওয়ার। দেখেন অগ্রণী এখন বলতে গেলে বুলিশ, এবং বাই সিগন্যাল ফিউচার ক্লাউডও প্রায় টুইস্ট হয়ে গেছে বলা যায়। তো এই অবস্থা থেকে এটা একটা বাই সিগন্যালে আছে এবং বুলিশ অবস্থায় আছে, ক্লাউডের উপরে প্রাইস অবস্থান করতেছে। তো এমএসিডিও আপিস এখনও 0 লাইন ক্রস করে নাই, ক্রস ওভার আছে, বাই সিগন্যাল আছে, পজিটিভ কনভার্জেন্স আছে। এছাড়া আমরা যদি দেখি, একটু অরুণ দেখি ট্রেন্ডের জন্য, ট্রেন্ডটা আপ ট্রেন্ড আছে, মোটামুটি ভালো আপ ট্রেন্ড আছে। তারপরে অসাম যদি দেখি, অসাম অসিলেটর, আসলে আমার জেড ক্যাটাগরি নেগেটিভ ইপিএস এগুলো আমার খুব আগ্রহ পাই না, আমি অ্যানালিসিস দিতে আমি সাহসও পাই না বলা যায়। যাই হোক, এখন দেওয়া যাবে অগ্রণীর, কোনো অসুবিধা নাই, অগ্রণী উঠে আসবে, হয়তো ওর লেভেলটা কম থাকবে আর কি। তারপরে অসামে দেখেন, অসামেও পজিটিভ সাইডে চলে গেছে, গ্রিন হিস্টোগ্রাম, বুলিশ মোমেন্টাম বা পজিটিভ মোমেন্টাম অবস্থা। সুতরাং আমরা অগ্রণীকে বলতে পারি অগ্রণী এখন ওকে, এবং এটা সামনে ভালো করবে আশা করি ইনশাল্লাহ। এখন আসেন অগ্রণীর প্যাটার্ন এবং পজিশন দেখে একটু অগ্রণীর একটা চার্ট দেওয়া যায় কি না চেষ্টা করি, যেখানে অগ্রণীর টার্গেট, সাপোর্ট, রেজিস্ট্যান্স ইত্যাদি বের করা যাবে। এর আগে একটু অগ্রণীর উইকলি চার্টটা একটু দেখে নিই। উইকলি চার্টটা বেশি ভালো না, ভালোর দিকে যাচ্ছে এই আর কি। অগ্রণী এখনও খুব ভালো লেভেলে যায় নাই, অগ্রণী একটু স্ট্রাগল করবে, তারপরে উঠে আসবে, একটু স্ট্রাগল করবে, একটু সময় নেবে, তারপরে উঠে আসবে। তো উঠে আসলে কি করবে, কোথায় যেতে পারে, সেটা আমি এখন অ্যানালাইসিস দিব। যখন উঠে আসবে তখন, এখনই উঠে আসবে বা এখনই খুব ভালো করবে এমন অবস্থায় অগ্রণী নাই। অগ্রণীকে আরও ভালো প্রাইস অ্যাকশন দেখাইতে হবে, এই হলো কথা। এখন দেখেন আমরা অগ্রণীর মেজারমেন্টটা দিই, কোনো প্যাটার্ন পজিশন দেখে চার্ট আঁকার চেষ্টা করি। অগ্রণীকে কয়েকভাবে দেখানো যায়। অগ্রণীকে কয়েকভাবে দেখানো যায়, আমি ক্লাসিক এই প্যাটার্ন দিয়ে দেখালে এই এভাবে একটা প্যাটার্ন দেখানো যায়, যেটা আসলে প্যাটার্ন হয়, একটা
সি হর্স প্যাটার্ন, এটা একটা সি হর্স প্যাটার্ন, এটা কিন্তু ইয়ে না, সরি ড্রাগন প্যাটার্ন, সি হর্স প্যাটার্ন, এটা একটা ড্রাগন প্যাটার্ন হয়। ড্রাগন প্যাটার্নের ক্ষেত্রে বলা হয় এই রেজিস্ট্যান্সটা, এই আর এই যে ক্রস টানছি আমি, এটা পার হলে এন্ট্রি দিতে, এটা পার হলে পরে এন্ট্রি দিতে বলা হয়। এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স বা এটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স। দেখেন এখানে একবার বাধা পাইছে সে, এখানে একবার বাধা পাইছে, এখনও সে ক্রস করে না, এবার ক্রস করে ফেলবে, এটাকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স বলা যায়। এবার ক্রস করে ফেলবে আশা করি। তাহলে একটা রেজিস্ট্যান্স বি পয়েন্ট, আর একটা হলো এই 35 টাকা। আপাতত এই দুইটা অ্যানালিসিস দিই, তারপরে তো দেখা যাচ্ছে এরপরে টার্গেট কত, এরপরে একটা আছে 41 টাকা। অগ্রণী একসময় অনেক বুলিশ ছিল, অগ্রণীর শেয়ারের সংখ্যা কম ছিল, এখনও মনে হয় বেশি বাড়ে নাই। সবচেয়ে কম শেয়ারওয়ালা কোম্পানি ছিল ইন্স্যুরেন্সে অগ্রণী ইন্স্যুরেন্স। তো এখানে যদি আমরা এইটা ক্রস করি তাহলে আমরা বি পয়েন্টকেও একটা মেজারমেন্ট দেখাতে পারি, একটা রেজিস্ট্যান্স। এই বি পয়েন্ট হলো 29 টাকা, 29 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, আর এটা হলো 35 টাকা, আর এটা হলো 41 টাকা। এই তিনটা রেজিস্ট্যান্স দিয়ে অগ্রণী ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা শেষ করলাম। 35 পার হলে পরে এখানে 41 টাকায় একটা রেজিস্ট্যান্স আছে বা টার্গেট আছে। সেটা আমি এটা যদি এক্সটেনশন করে দিই তাহলেও হয়, তাহলে আরও বেশি হয়, কিন্তু তার আগে এইটা আছে আর কি, এই অতটুকুই থাক আর না দেখাই। এখন আমি অগ্রণীকে আরেকভাবে দেখানো যায় কিনা একটু দেখি, অন্য একটা প্যাটার্ন দিয়ে দেখানো যায় কিনা দেখি, যেটা এটাও ক্লাসিক প্যাটার্ন হবে, 6 to 1.6 ক্লাসিক সি হর্স প্যাটার্ন, এটা দিয়েও দেওয়া যাবে। এই যে 35 লেভেলটাই অগ্রণীর এই টার্গেট লেভেল, দুইভাবে দেখানো গেল। আশা করি বুঝতে পেরেছেন। অগ্রণী লো পেড ছিল, এখন মনে হয় স্টক দিয়ে টিয়ে পেড আপ বাড়ছে, তাও বেশি বাড়ে নাই। শেয়ারটার কোম্পানির ব্যবসা খারাপ, নয়তো এই শেয়ারটা এই লেভেলে আসতো না, এবং হয়তো এটা 30-32 লেভেলে এখনই থাকতো, এরকম একটা ব্যাপার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।